নিয়োগে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, আর শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোর একই পরিণতি। একের পর এক ছবি। হুগলির পুরসুরার ঐতিহ্যবাহী স্কুল, উচ্চ বিদ্যালয়, কিন্তু সেখানে দীর্ঘদিন বেহাল পরিকাঠামোর মধ্যে ধীরে 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 পড়ুয়ার সংখ্যা কমছে। উদ্বেগ স্কুল কর্তৃপক্ষের, স্কুল পরিচালনা কমিটির, শিক্ষকদের, কিন্তু বেহাল দশার আরও এক ছবি। পড়ুয়াদের মধ্যে বাড়ছে হতাশা। দেখুন। বিশাল স্কুল ভবন, যার বেশিরভাগ অংশই ভাঙতে শুরু করেছে। টিম করছে ছাত্র সংখ্যাও। ভরসা ছিল সরকারি সাহায্যের ওপর, এখন তাতেও ভাটার টান। করুণ দশা হুগলির পুরসুরা উচ্চ বিদ্যালয়ের। স্থানীয় প্রশাসনের এটা নিয়ে সেইভাবে অতটুকু ভাবেনি, ভাবলে হয়তো আজকে এই জায়গায় পৌঁছতো না। 103 বছরের এই পুরসুরা হাই স্কুল আজকে কেন এই জায়গায় পৌঁছলো, এটা সত্যি একটা ভাববার বিষয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি যে পর্যাপ্ত যে সরকারি অনুদান, সেই অনুদান তারা পাচ্ছেন না, এবং সেই অনুদান না পাওয়ার জন্য স্কুলের যে ডেভেলপমেন্ট, স্কুলের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজ কিন্তু থমকে পড়েছে, ব্যাহত হচ্ছে। শিক্ষার সঙ্গে যুক্ত যে সমস্ত পরিকাঠামোগুলো আছে সেগুলোর মধ্যে ঘাটতি আছে। এই জন্য প্রধান দায়ী হচ্ছে সরকারি গ্র্যান্ট। স্কুল সূত্রে খবর, কম্পোজিট অনুদান হিসেবে আগে যেখানে বছরে 50,000 টাকা আসতো, এখন তা নেমে এসেছে 4 ভাগের 1 ভাগে। এখানে যেরকম অনুদান আসছে 12,500 টাকা, সেই টাকা দিয়ে আমাদের স্কুল পরিচালনা করা সম্ভব হয়েছে। আগে যে স্কুল এলাকার গৌরব ছিল, এখন তার লেশমাত্র নেই। স্কুলের এমন পরিণতি দেখে হতাশ প্রাক্তনী থেকে অভিভাবকরা। ওই স্কুলের ঐতিহ্য, পুরানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনা হোক, সরকারকে এর জন্য নজর দেওয়া হোক। অনেক দিন ধরে এটা আস্তে আস্তে অবক্ষয়ের মুখে পড়েছে। তাহলে নিশ্চয়ই আগেকার কমিটিগুলোর কিছু নিশ্চয়ই ত্রুটি বিচ্যুতি আছে। দিনে দিনে পড়তির দিকে স্কুল, অনেকেরই আশঙ্কা হয়তো অদূর ভবিষ্যতে ঝাঁপ পড়বে শতাব্দী প্রাচীন এই স্কুলে। হুগলির পুরসুরা থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।